হ্যালো ফ্রেন্ডস, একটা সময় ছিল যখন ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচে চরম উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেত। কিন্তু বর্তমানে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে এর চেয়েও দ্বিগুণ লড়াই এবং স্লেজিং এর ঝড় দেখতে পাওয়া যায়। এই সিরিজের মধ্যে অ্যাটাক করা প্রত্যেকটা বল, শট এবং ক্যাচ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। এই পর্যন্ত টিম ইন্ডিয়া 10 বার, অস্ট্রেলিয়া 6 বার বর্ডার গাভাস্কার ট্রফি জয়লাভ করে এবং এর সাথে একটি সিরিজ ড্র হয়েছিল। এই থেকে বোঝা যায় দুই প্রতিদ্বন্দ্বী দলের কাছে বর্ডার গাভাস্কার ট্রফি এত গুরুত্বপূর্ণ কেন। আসলে বর্ডার গাভাস্কার ট্রফি কি, এই সিরিজ কবে, কিভাবে, কোথায় শুরু হয়েছিল, সম্পূর্ণ ইতিহাস আজকে এই ভিডিওতে খুলে বলবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ খেলার প্রতিযোগিতা গত 70 বছর ধরে চলে আসছে। বর্তমান সময়ে অন্যান্য সিরিজের তুলনায় বর্ডার গাভাস্কার ট্রফির জন্য এই দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ইঁদুর বিড়ালের মতো হাড্ডাহাড্ডি লড়াই চলে। আসলে 1996 সালের অক্টোবরে দিল্লি ফিরোজ শাহ কোটলা ময়দানে প্রথম বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় টিম ইন্ডিয়া অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। ওই বছর মাত্র একটি ম্যাচ টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল এবং টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি জয়লাভ করে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট সুনাম অর্জন করেছিল। টিম ইন্ডিয়ার এই জয়লাভের পিছনে উইকেট কিপার ব্যাটসম্যান নয়ন মুঙ্গিয়ার অনেক বড় অবদান ছিল। নয়ন মুঙ্গিয়া মোট 152 রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। আসলে ভারতের লেজেন্ড ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার লেজেন্ড ব্যাটসম্যান অ্যালেন বর্ডারের নামে এই বর্ডার গাভাস্কার ট্রফি নামকরণ করা হয়। প্রত্যেক 2 বছর পর পর এই সিরিজ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই দুই শক্তিশালী টিমের মধ্যে এই সিরিজ হয়ে থাকে। আসলে 1996 থেকে 2024 সাল পর্যন্ত মোট 16টি সিরিজের মধ্যে টিম ইন্ডিয়া 10 বার, অস্ট্রেলিয়া মাত্র 6 বার বর্ডার গাভাস্কার ট্রফি জয়লাভ করতে পেরেছে। এর মধ্যে একটি সিরিজ ড্র হয়েছিল। এই টেস্ট সিরিজের জয় পরাজয় হিসেব করলে অস্ট্রেলিয়ার তুলনায় টিম ইন্ডিয়ার সফলতা অনেক গুণ বেশি। শুরু থেকে আজ পর্যন্ত এই টেস্ট সিরিজের ইতিহাসে সচিনকে সবচেয়ে সফল ব্যাটসম্যান বলে গণ্য করা হয়। সচিন মাত্র 34টি ম্যাচ খেলে 57 এর এভারেজে মোট 3262 রানস করে। এর মধ্যে সচিনের 9টি সেঞ্চুরিজ, 16টি হাফ সেঞ্চুরিজ ছিল। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন গাভাস্কার ট্রফির সবচেয়ে সফল বোলার। অশ্বিন 27টি ম্যাচ খেলে 3.70 এর এভারেজে সর্বমোট 114টি উইকেটস নিয়ে টিম ইন্ডিয়াকে অনেক সফলতা দিয়েছিলেন। টিম ইন্ডিয়ার মধ্যে গাভাস্কার ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন MS ধোনি। টিম ইন্ডিয়া MS ধোনি নেতৃত্বে মোট 8 বার বর্ডার গাভাস্কার ট্রফি জয়লাভ করেছিল। হয়তো তাই ক্রিকেট ইতিহাসে MS ধোনিকে টিম ইন্ডিয়ার সবচেয়ে সফলতম অধিনায়ক বলে গণ্য করা হয়। সবশেষে একটাই অনুরোধ, ক্রিকেট এবং ফুটবলের নিত্য নতুন এমন ইনফরমেশন পেতে এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।